জায়গায় লজ্জা পেলে জীবনে কখনো বড় হতে পারবে না। এই 3 জায়গা কি জানো? এগুলো এমন জায়গা যেখানে বেশিরভাগ মানুষ থেমে যায়, হার মেনে নেয়, নিজেদের রুদ্ধ করে ফেলে। আর যারা থেমে যায় না তারাই জীবনের বড় মঞ্চে আলো ছড়ায়। আজ আমরা কথা বলবো সেই 3টি জায়গা নিয়ে। কেন লজ্জা একটা বিষের মতো কাজ করে, আর কিভাবে তুমি সেটাকে আত্মসম্মানে রূপান্তর করতে পারো। তোমার জীবনের পরবর্তী ধাপ নির্ভর করছে তুমি এই লজ্জাকে কিভাবে সামলাও তার উপর। জীবনে প্রতিটি মানুষ জন্মায় অসীম সম্ভাবনা নিয়ে, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের লজ্জা। এই লজ্জা আমাদের থামিয়ে দেয়, আমাদের পায়ে অদৃশ্য শিকল বেঁধে দেয়। আমরা চাই উড়তে, চাই এগিয়ে যেতে, কিন্তু সেই লজ্জাই আমাদেরকে নিচে টেনে ধরে রাখে। তুমি যেদিন মানুষ কি ভাববে এই বাক্যের উপর হাসতে শিখবে, সেই দিনই জীবন তোমার জন্য পরিবর্তিত হতে শুরু করবে। কারণ লজ্জা কখনোই সম্মানের সমার্থক নয়। লজ্জা তখনই বিষ হয়ে যায় যখন তা তোমার অগ্রগতির পথে দেওয়াল তৈরি করে। যতক্ষণ তুমি মানুষের চোখে ভয় পেয়েছ, ততক্ষণ তুমি নিজের চোখের সামনে দাঁড়াতে পারবে না। নিজের ভেতর একটা আগুন আছে, সেই আগুনকে শুধু একটাই জিনিস থামাতে পারে, তা হলো লজ্জা। তোমার জীবন, তোমার সময়, তোমার স্বপ্ন, সব কিছু এই এক সিদ্ধান্তের উপর নির্ভর করে। তুমি কি এখনও লজ্জা পাচ্ছ, নাকি এখন তুমি সাহসী হতে চাও? নাম্বার 1, জ্ঞান অর্জনে লজ্জা পেলে তুমি পিছিয়ে পড়বে। প্রথম জায়গা হলো জ্ঞান নেওয়া। অনেকেই প্রশ্ন করতে লজ্জা পায়। ক্লাসে শিক্ষক কিছু জিজ্ঞেস করলে ভাবে অন্যরা হাসবে, তাই চুপ থাকে। অফিসে কিছু বোঝে না, কিন্তু কাউকে জিজ্ঞেস করে না, কারণ অযোগ্য মনে করবে। জানো, বড় মানুষেরা সব জানে বলে বড় হয়নি, তারা প্রশ্ন করতে ভয় পায়নি বলে বড় হয়েছে। শিক্ষা মানে শুধু বই নয়, শিক্ষা মানে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি প্রশ্ন, প্রতিটি সংশয়। আর যারা শেখাকে নিজের অহংকারের নিচে লুকিয়ে রাখে, তারা নিজের থেকেই দূরে সরে যায়। জীবন প্রতিদিন কিছু না কিছু শেখায়, কিন্তু শেখার জন্য যে মন প্রয়োজন, তা লজ্জায় ঢাকা পড়লে জীবনও শেখানো বন্ধ করে দেয়। তুমি যা জানো তা হয়তো অল্প, কিন্তু যা জানতে পারো তার সীমা নেই। প্রশ্ন করা মানে দুর্বলতা নয়, বরং সেটাই শক্তির প্রকাশ। কারণ যে মানুষ জানতে চায় সে অন্ধকারকে চ্যালেঞ্জ জানায়। যে মানুষ ভাবতে লজ্জা পায় সে চিরকাল নিজের মূর্খতার গোলক ধাঁধায় বন্দি থেকে যায়। যেদিন তুমি জ্ঞানের সামনে মাথা নত করতে শিখবে, সেদিন থেকেই তুমি বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে। লজ্জা যেন তোমার জ্ঞানের পথে বাধা না হয়ে দাঁড়ায়। তুমি যত বেশি জানবে তত বেশি শান্ত হবে, আর যে শান্ত সেই জয়ী হবে। মনে রেখো, একটি প্রশ্ন করতে লজ্জা পেলে ভবিষ্যতে 1000 প্রশ্নের উত্তর না জানার কষ্ট ভোগ করতে হবে। তাই এখনই সিদ্ধান্ত নাও, শেখার পাশে লজ্জার মৃত্যু ঘটাও। জ্ঞান নিতে কখনো লজ্জা পেও না। দুনিয়া বদলে যায়, ভাষা বদলে যায়, কিন্তু শেখার গুরুত্ব কখনো বদলায় না। যে প্রশ্ন করে সে পথ খুঁজে পায়, যে চুপ থাকে সে হারিয়ে যায়। নাম্বার 2, কাজ করতে লজ্জা পেলে জীবন তোমাকে ক্ষমা করবে না। দ্বিতীয় জায়গা হলো কাজ করা। মানুষ কাজের ধরন দেখে বিচার করে। তুমি যদি রিক্সা চালাও, দোকানে কাজ করো, খাবার ডেলিভারি করো, সমাজ বলে ছোট কাজ, কিন্তু বাস্তবে কোনো কাজই ছোট নয়। চিন্তাধারাটাই বড় বা ছোট। মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে নিজের কাজকে ছোট মনে করে। কাজ মানে সম্মান, কাজ মানেই জীবন। যে পরিশ্রমকে শ্রদ্ধা করতে পারে না, তার সাফল্য চিরকাল অপূর্ণ থাকে। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, যদি কাজ করতে লজ্জা পাও, তাহলে সেই স্বপ্ন অন্ধকারেই থেকে যাবে। এই জীবন এক ধরনের যুদ্ধক্ষেত্র, আর পরিশ্রম হলো তোমার একমাত্র অস্ত্র। কেউ দেখুক বা না দেখুক, কেউ প্রশংসা করুক বা না করুক, তুমি নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকো, সেটাই তোমার সবচেয়ে বড় পরিচয়।
কারণ পৃথিবী সোনার চামচ মুখে নিয়ে জন্মানোদের কথা মনে রাখে না, সে মনে রাখে পরিশ্রমে ঘামে ভেজা তাদের মুখ, যাদের চোখে জ্বলছে আগুন। কাজ করতে লজ্জা পেলে তুমি নিজের শক্তিকে অপমান করছো। এই হাতগুলো তোমার সৃষ্টির উপহার। তুমি যতক্ষণ না তোমার কাজকে ভালোবাসছো, ততক্ষণ তুমি নিজের জীবনকেও ভালোবাসছো না। এই পৃথিবীতে লজ্জা পেয়ে কেউ গৌরব পায়নি, কিন্তু যারা পরিশ্রম করেছে তারা নিজেদের সীমা ভেঙে দিয়েছে। তারা প্রমাণ করেছে সম্মান কোনো পদবি থেকে আসে না, আসে হাতের ঘাম থেকে। কাজ করতে লজ্জা পেলে তুমি সফলতার অধিকার হারাবে। তুমি যত বড়ই স্বপ্ন দেখো, পরিশ্রম ছাড়া, কাজ ছাড়া তা বাস্তব হবে না। যারা হাতে কাজ নেয় তারা একদিন হৃদয়ে সম্মান পায়। কাজ হলো প্রার্থনা। প্রতিদিনের ঘাম যেন তোমার জীবনের মন্দিরের পূজার অংশ হয়। যেদিন তুমি লজ্জা ছেড়ে কাজ করতে শুরু করবে, সেদিন থেকেই ভাগ্য তোমার দরজায় কড়া নাড়বে। নাম্বার 3, স্বপ্ন বলতে লজ্জা পেলে তুমি অসম্ভবের সীমানায় বন্দী থাকবে। সবচেয়ে মারাত্মক লজ্জা হলো নিজের স্বপ্ন বলতে লজ্জা পাওয়া। যে ব্যক্তি নিজের স্বপ্নকে মুখে আনার সাহস রাখে না, সে বাস্তবে সেই স্বপ্ন কখনোই ছুঁতে পারবে না। আমরা অনেকেই মনে করি নিজের লক্ষ্য বললে মনে হয় সবাই হাসবে। আমি কি ডাক্তার হতে পারবো? আমি কি ইউটিউবার হতে পারবো? এই ভয়টাই তোমাকে থামিয়ে দেয়। যে নিজের স্বপ্ন বলতেই পারে না, সে স্বপ্ন বাস্তব করবেই বা কীভাবে? স্বপ্ন হলো আত্মার নীল নকশা, যা তোমার ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি সেটাকে লুকিয়ে রাখো, তাহলে তোমার ভবিষ্যৎ চিরকাল অন্ধকারেই থাকবে। মানুষ তোমাকে দেখে হাসতে পারে, অপমান করতে পারে, তুচ্ছ করতে পারে, কিন্তু তারা তোমার ভেতরের আগুনকে নেভাতে পারবে না যদি তুমি নিজে তা জ্বলতে দাও। তোমার স্বপ্ন তোমার পরিচয়। তুমি যদি সেটা লজ্জার আড়ালে লুকিয়ে রাখো, তুমি নিজে নিজের সাথে অন্যায় করছো। যারা হাসবে হাসুক, শুধু মনে রেখো তারা হাসছে কারণ তারা তোমার চোখে আলো দেখতে অভ্যস্ত নয়। তোমাকে বিশ্বাস করতে হলে আগে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজেকে ছোট করে দেখালে দুনিয়াও তোমাকে ছোট ভাববে, কিন্তু তুমি যদি বিশ্বাস নিয়ে বলো আমি পারবো, তখন পৃথিবীও তোমার পথ খুলে দেবে। তোমার স্বপ্ন যত বড়, তোমার প্রতিবন্ধকতাও তত বড় হবে। কিন্তু তোমার সাহস যদি আরও বড় হয়, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। স্বপ্ন বলতে কখনো লজ্জা পেও না, কারণ প্রতিটি মহান কাজের শুরু হয়েছিল এক ছোট্ট উচ্চারণ দিয়ে, আমি করব। তোমার স্বপ্ন পূরণ করার জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই। মানুষ তোমাকে দেখে হাসলে হাসুক, কারণ একদিন তুমিই হাসির কারণ হবে। প্রিয় বন্ধু, জীবনে যখনই তুমি বুঝবে তুমি এগোচ্ছ না, তখন ভেবে দেখো তুমি কি কোথাও লজ্জা পেয়েছিলে? শেখার সময়, কাজের সময়, নাকি স্বপ্নের সময়? যে মুহূর্তে তুমি সেই লজ্জাকে শনাক্ত করতে পারবে, সেই দিনই তুমি মুক্ত হবে। এই পৃথিবী তাদের জন্য নয় যারা চুপ করে বসে থাকে। এই পৃথিবী তাদের জন্য যারা লজ্জাকে অমান্য করে বাঁচতে সাহস করে। মানুষের দৃষ্টি, সমাজের কথা, অন্যের বিচার সব কিছু হারিয়ে যাবে, কিন্তু তোমার আত্মার কণ্ঠ চিরকাল তোমার সঙ্গী হয়ে থাকবে। তাকে চেনো, তাকে শোনো, তাকে থামিও না। তুমি জন্মেছ আলো নিয়ে। তোমাকে শুধুই মনে রাখতে হবে লজ্জা আলোকে ঢেকে দেয়। আর তুমি যদি আলো হতে চাও, তাহলে তোমাকে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতেই হবে। এই 3 জায়গায় লজ্জা ছাড়তে পারলে তুমি হেরে না গিয়ে জিতে যাবে। শেখো, কাজ করো, স্বপ্ন বলো, সাহস করে বাঁচো। শেষে মনে রেখো, সময় থেমে নেই, জীবনও নয়। তুমি যদি লজ্জার জালে আটকে থাকো, তোমার ভবিষ্যৎও থেমে যাবে। কিন্তু যদি একবার সাহস নিয়ে উঠে দাঁড়াও, দুনিয়া তোমার নাম মনে রাখবে। মনে রেখো, যে নিজের ভয়কে জয় করেছে সেই জীবন জিতেছে, আর যে নিজের লজ্জাকে ছাড়তে শিখেছে সেই সত্যিকারের বড় হয়েছে। প্রিয় বন্ধু, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।